আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশ গঠনে আলেম ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মনোনয়ন ইস্যুতে শীর্ষ নিউজের পূর্বাভাসেই সত্য হচ্ছে। বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে স্থানীয় সরকার মন্ত্রী। তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে আমির খসরু। শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় শীর্ষ 5-এ বাংলাদেশ, সারা কুক। ইলিয়াস আলী গুম, উইং কমান্ডার সাইফুলকে গ্রেপ্তারে পরোয়ানা। আমাকে সেক্স ডাক্তার বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, তাসনিম জারা। বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়। সালমান শাহ হত্যা মামলা, বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার। মমতার বাড়িতে হামলা, ছোড়া হলো পাথর, কাদা, জুতা। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আলেম ওলামাদের সহযোগিতায় নির্বাচনের সময় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, লুটপাট ও অর্থ পাচারের কারণে মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে। সবাই নিজ নিজ ধর্ম পালন করে শান্তিতে বসবাস করতে পারে এমন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও জানান তিনি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়। এরপর তিনি দলের মহাসচিবকে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন বলে জানা গেছে। গত 6 আগস্ট শীর্ষ নিউজে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বুধবার 12 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বিরোধী দলের করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 4-5 মাস হয়েছে, আর এর মধ্যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসন পুনর্গঠনের চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দল আবারও আগের মতো ভূমিকা পালন শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। সরকারকে মেয়াদ শেষ করতে দেওয়া হবে না এমন বক্তব্য সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং তার নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের ঘর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, তারেক রহমানের নতুন রাজনীতিতে দেশের কোনো শ্রেণী পেশার মানুষ বাদ যাবে না। যুব সমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের বিষয়ে বাজেটে গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষের সমস্যাগুলো জানা আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিচারের দাবি জানানো হলে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত ও চার্জশিটের পর এখন বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি জানান, আগের সরকারের সময় তিনি সংশ্লিষ্টদের মামলা করতে বলেছিলেন এবং পরবর্তীতে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। এখন বিচার হবে বলেও জানান তিনি। দেশে ইসলাম বিরোধী কোনো আইন হবে না উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন,
ধর্মপ্রাণ মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করবে। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং মানব পাচার রোধে দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সারা কুক বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরিতে যুক্তরাজ্য আগ্রহী। বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসনের বিষয়েও যুক্তরাজ্যের উদ্বেগ তুলে ধরেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল একে আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহাদি। এর আগে গত বৃহস্পতিবার উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক গুম হন। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এবার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডাক্তার তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে সেক্স ডাক্তার ও যৌন ডাক্তার বলে অপপ্রচার চালানো হচ্ছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তাসনিম জারার দাবি, কিছু আওয়ামী কর্মী উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় ও বিব্রত করতে এ ধরনের প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, এই প্রচার মিথ্যা, কারণ তিনি মেডিসিনের চিকিৎসক। এছাড়া তার নাম ও ছবি ব্যবহার করে ঔষধ ও স্লিমিং পণ্য বিক্রির নামেও প্রচারণা চলছে বলে সতর্ক করেছেন তিনি। তবে অপপ্রচারের বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেননি বলেও জানান তাসনিম জারা। বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য এখন থেকে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা। স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য বাংলাদেশি টাকায় নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা নির্দেশনায় এ সুবিধার কথা জানানো হয়। এর ফলে বিদেশে ভ্রমণ প্যাকেজের আওতায় হোটেল, যাতায়াত সহ গন্তব্যের অন্যান্য সেবার মূল্য টাকায় পরিশোধ করা যাবে। ট্যুর অপারেটররা দেশে ভ্রমণকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন। তবে এই সুবিধা পেতে ট্যুর অপারেটরদের ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য হতে হবে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি জানান, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা তাকে নিয়ে যান। সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির জানান, ডনকে আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় 11 আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার উত্তর 24 পরগনা জেলার হালি শহরে এ ঘটনা ঘটে। মমতার অভিযোগ, ওই এলাকায় যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তার গাড়িতে ইট ও পাথর ছোড়েন। জানালা খোলা থাকলে আঘাতে তার মাথা ফেটে যেতে পারত, এমনকি মৃত্যু হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন এবং গাড়িতে কাদা লাগানোর পাশাপাশি জুতা ও পানির বোতল ছোড়া হয় বলে অভিযোগ। তবে এ ঘটনায় বিজেপির সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটি। হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার তিনি বলেন, দুই দেশের মধ্যবর্তী হরমুজ প্রণালী নিয়ে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র অন্যান্য শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত এই নৌপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলেও জানান তিনি। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, শর্ত পূরণ হলে প্রণালী দিয়ে কোনো নৌপথ ব্যবহার করা হবে তা চুক্তিতে নির্ধারণ করা হবে। এর আগে শনিবারও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।